নবপত্রিকা প্রবেশ আর চক্ষুদানে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দিরে সপ্তমীর বিহিত পূজা শেষে দেবীর পায়ে ভক্তরা দিয়েছেন অঞ্জলি। সন্ধ্যায় হবে দেবী দর্শন। খোরশেদ আলমের ক্যামেরায় মহাসপ্তমী পূজার আরও খবর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। মহাসপ্তমীতেই মণ্ডপে জাগ্রত হলেন দেবী দুর্গা। মন্ত্রের ধ্বনি আর ঢাকের মূর্ছনায় চক্ষুদানে মিশে থাকলেন মৃন্ময়ী দেবী চিন্ময়ী হয়ে। এর আগে নবপত্রিকা অর্থাৎ 9টি উদ্ভিদে দেবীকে কল্পনা করে গাঁথা বৃক্ষগুচ্ছকে শ্বেত অপরাজিতার মালা পরিয়ে স্নান করানো হয়। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। এরপর ঠাঁই দেওয়া হয় দেবীর ডান পাশে। কল্পনা ভিত্তিক এই 9টা জিনিসের মধ্যে মা ধরিত্রীতে বিভিন্ন দ্রব্যাদির সাথে সংযুক্ত এবং সংযুক্ত থাকে, তাকে আমরা পূজা হিসেবে তাকে বরণ করে নিচ্ছি। মনস্কাম ধনধান্য শত্রুক্ষয়। মহাসপ্তমীর সকালে দেবী আরাধনায় প্রাণিত ভক্তের হৃদয়, মনে উৎসবের সবটুকু রং। মায়ের কাছে প্রার্থনা হচ্ছে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, তো যত সমস্যাগুলো আসছে তো মা যাওয়ার সময় যাতে সব নিয়ে যায়, যত আসরিক শক্তিগুলো আসছে। আমার বাবা মা দুজনেই উত্তরাতে থাকে, ওদের কাছে এসেছি মার কাছে প্রার্থনা যে বছরটা যাতে অনেক সুন্দর যায়, আমাদের সবার যাতে মঙ্গল হয়, আমার নতুন পরিবার। খুব ভালো লাগছে, মার কাছে প্রার্থনা করি মা যেন আমাদেরকে জনম জনম করে মার চরণে নিবেদিত করে। উত্তরা সার্বজনীন মন্দিরে সন্ধ্যার পূজায় থাকছে নানা আয়োজন। সন্ধ্যায় প্রায় 1 ঘন্টা ব্যাপী আরতি প্রতিযোগিতা হবে। আরতি শেষ হলেই আমরা আমাদের পাশে সাংস্কৃতিক মঞ্চ দেখছেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনীও আমরা নিয়োগ করেছি। পূজা শেষে মন্ত্রের পবিত্র উচ্চারণে দেবীর পায়ে ভক্তের অঞ্জলি। চক্ষুদান শেষে সপ্তমী বিহিত পূজায় ভক্তের অঞ্জলি। সন্ধ্যায় হবে দেবী দর্শন। ভক্তের আকাঙ্ক্ষা মায়ের আশীর্বাদের আলো ধরিত্রীকে মঙ্গলময় করবে। পার্থ সঞ্জয়, 71, উত্তরা সার্বজনীন মন্দির, উত্তরা, ঢাকা।